লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। এক পিঁপড়ে ছিল আর তার পিঁপড়ি ছিল, আর তাদের দুজনের মধ্যে ভারী ভাব ছিল। একদিন পিঁপড়ি বললে, দেখো পিঁপড়ে, আমি যদি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ে, ফেলবে তো? পিঁপড়ে বলল, হ্যাঁ পিঁপড়ি, অবশ্যই ফেলবো। আর যদি আমি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ি, ফেলবে তো? পিঁপড়ি বললে, তার বলতে, অবশ্যই ফেলবো। এমনি দুজনে কথাবার্তা হয়েছে। তারপর একদিন পিঁপড়ি মরে গেল। তখন পিঁপড়ে অনেক কাঁদলো। তারপর ভাবলো, এখন তো পিঁপড়িকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখানে থেকে গঙ্গা অনেক দূরে, যেতে অনেক দিন লাগে। পিঁপড়িকে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধে হলো তখন সে দেখলো যে সে রাজার হাতিশালে এসে পৌঁছেছে। সেখানে তার সব হাতি থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই সে পিঁপড়িকে নিয়ে সেইখানে বসে বিশ্রাম করতে লাগলো। সেইখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল, সেটা রাজার পাট হাতি। হাতিটা সুর নাড়ছিল আর ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছিল, আর তাতে পিঁপড়িকে, শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বলল, খবরদার। হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেললে আর তাতে পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরও রাগে খুব চেঁচিয়ে বলল, এই যে খবরদার, ভালো হবে না কিন্তু। হতভাগা পাঁজি, হাতি ভাবলে ভালো রে ভালো, ওখান থেকে কে আমায় চিঁ চিঁ করে গাল দিচ্ছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে সেই জায়গাটা ঘষে দিলে। পিঁপড়ের তো এখন ভারী বিপদ। সে ভাবল, মাগো, এই বুঝি পিষে গেলুম। কিন্তু তারপরেই সে দেখলে যে সে পিষে যায়নি। হাতির পায়ের তলায় যে ছোট্ট ছোট্ট গর্ত থাকে তারই একটাই ঢুকে সে বেঁচে গিয়েছে, আর পিঁপড়িকেও ছাড়েনি। তখন আর তার আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতরে বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খেতে লাগলো। যতক্ষণ না সে পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে ঢুকে গিয়েছিল ততক্ষণে সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে আর চেঁচায় আর পাগলের মতো ছুটোছুটি করে। সকলে বলে, হায় হায়, হাতির কি হলো? তারা কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো আর হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাতো, তাহলে সে চিনির গন্ধে পিঁপড়ে তক্ষুনি বেরিয়ে আসতো। কিন্তু তারা তো আর তা জানে না। তারা যদি ডাকলো, তারা বদ্যি ডাকলো, ওষুধ খাওয়ালো, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাত্রে রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার হাতি যেন এসে তাকে বলছে, মহারাজ, তোমার জন্য আমি অনেক খেটেছি, আমাকে নিয়ে গঙ্গায় ফেলবে? সকালে ঘুম থেকে উঠেই রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তক্ষুনি 300 লোক সেই হাতির পায়ে মোটা দড়ি বেঁধে তাকে হেইয়ো হেইয়ো করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক বড় হাতি, তাকে টানা মুশকিল। সেই লোকগুলো তাকে নিয়ে খানিক দূরে যায় আর দড়ি ছেড়ে দিয়ে বসে হাঁপায়। এমন সময় হয়েছে কি, সেখান দিয়ে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলিকে বসে হাঁপাতে দেখে সেই চাকরটা বললে, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে গিয়ে 300 লোক হাঁপাচ্ছ? আমি হলে ওটাকে একলাই নিয়ে যেতে পারি। এই কথা শুনে তো সেই 300 লোক লাফিয়ে উঠল। তারা বললে, কি এত বড় কথা? আমরা 300 লোক যা পারছি না, তুই একলাই তা করতে পারবি? আচ্ছা, এর বিচার না হলে তো আমরা আর হাতি টানছি না। চল বেটা, রাজার কাছে চল, দেখব তুই কেমন জোয়ান। তাতে সেই চাকর বললে, আচ্ছা চলো না, আমি কি তোদের মতো জোয়ান? তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বললে, দোহাই রাজামশাই, এর বিচার হয়। আমরা 300 লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম,
আর এই বেটা বলছে কিনা সে একলাই সেটা নিয়ে যেতে পারে। এর বিচার না হলে আমরা আপনার হাতি ছোব না। এ কথা শুনে রাজামশাই বামুনের চাকরকে বললেন, কিরে সত্যি কি তুই এই হাতি একলাই নিয়ে যেতে পারিস? চাকর হাত জোড়ে নমস্কার করে বললে, মহারাজের যদি হুকুম হয় তবে পারিবই কি, কিন্তু আগে আমাকে পেট ভরে 4টি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে 1 সের চাল আর ডাল তরকারি, আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যেতে হবে। তাতে সে চাকর হেসে বললে, মহারাজ 1 সের চাল তো ঝাড়ুওয়ালারা খায়, তাতে কি হাতি টানা চলে? রাজা বললেন, তবে তুই কি চাস? চাকর বললেন, মহারাজ বেশি আর কি চাইব, এই মন 2 চাল, 2টো খাসি আর 1 মন দই হলেই চলবে। রাজা বললেন, আচ্ছা তাই পাবি, কিন্তু খেতে হবে সব। চাকর বললে, যে আজ্ঞে মহারাজ। বামুনের চাকর সেই 2 মন চালের ভাত আর 2টো গোটা খাসি আর 1 মন দই দিয়ে পেট ভরে খেয়ে তো আগে খুব একচোট ঘুমিয়ে নিল। তারপর নিজের গামছাখানি দিয়ে সেই হাতিটাকে জড়িয়ে বেশ করে একটি পুঁটলি বাঁধল। তারপর পুঁটলিটাকে লাঠির আগায় ঝুলিয়ে সেই লাঠি শুদ্ধ সেই পুঁটলি কাঁধে ফেলল। তারপর গন্ডা 10 পান মুখে গুজে গান গাইতে গাইতে গঙ্গায় চলল। তা দেখে রাজামশাই হাঁ করে রইলেন, আর 300 লোক হাঁ করে রইলেন, আর সকলেই ছুটে বাড়িতে খবর দিতে গেল। ততক্ষণে সে চাকর অনেক দূরে চলে গিয়েছে, আর খুব চনমনে রোদ উঠেছে। আরও অনেক দূর গিয়ে চাকর বললে, উফ কি ভয়ানক রোদ, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেতে পারলে ভালো হতো। বলতে বলতেই সে দেখলে খানিক দূরে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে গাছপালার আড়ালে একটি কুঁড়ে ঘর। চাকরটি পুকুরের ধারে তার পুঁটলিটি রেখে সেই ঘরের কাছে গিয়ে দেখলে সেখানে একটি ছোট্ট মেয়ে বসে আছে। সে সেই মেয়েটিকে বললে, বাছা আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দেবে? মেয়েটি বললে, মোটে 1 জালা জল আছে, তোমাকে যদি দিই তবে বাবা মাঠ থেকে এসে কি খাবেন? এ কথা শুনে চাকর রেগে বললে, বটে, তুই একটু জল খেতে দিবি নে? আচ্ছা দেখি এরপর তোরা কোত্থেকে জল খাস। এই বললে সে সেই পুকুরে নেমে চোঁ চোঁ করে তার জল খেতে লাগলো। যতক্ষণ সেই পুকুরে জল ছিল ততক্ষণ খালি চোঁ চোঁ শব্দ শোনা গেল। দেখতে দেখতে সে সেই এক পুকুর জল খেয়ে শেষ করলো। জল খেতে খেতে তার পেটটা ফুলে আগে ঢাকের মতো হলো, তারপর হাতির মতো, সে একবারে পাহাড়ের মতো হয়ে গেল। অমনি করে পুকুরের সব জল খেয়ে বামুনের চাকর দেখলো যে সে জল আর কিছুতেই তার পেটে থাকতে চাচ্ছে না। তখন সে আর কি করবে, তাড়াতাড়ি একটা বট গাছ গিলে ফেললে। সেই বট গাছ তার গলার মাঝামাঝি গিয়ে ছিপির মতো আটকে রইল, জল আর বেরোতে পারল না। তারপর বামুনের চাকর খুব খুশি হয়ে সেই পুকুরের ধারে শুয়ে বিশ্রাম করতে লাগলো। তার পেটটা তাল গাছের চেয়েও উঁচু হয়ে উঠল, যেন একটা পাহাড়। সেই মেয়েটির বাপ তখন মাঠে কাজ করছিল। সে সেই পাহাড়ের মতো পেট দেখে ভাবলো, বাবা না জানি ওটা কি, বলে সে তাড়াতাড়ি বাড়িতে ছুটে এলো। সে বাড়িতে আসতেই তার মেয়ে বললে, বাবা বাবা দেখো কি দুষ্টু লোক, আমার কাছে জল চেয়েছিল, ঘরে 1 জালা জল বই জল নেই, ওকে দিলে তুমি এসে কি খাবে? তাই আমি জল দিইনি বলে আমাদের পুকুরের সব জল খেয়ে ফেলেছে। বলতে বলতে তারা দুজনে সেই চাকরের কাছে এলো। সেখানে এসে সে মেয়েটি ভয়ানক নাক ছিটকে বললে, উফ কি গন্ধ, দেখো বাবা একটা পচা ইঁদুর নাকি পুঁটলিতে বেঁধে এনেছে। এই বলে সে এক হাতে নাকে কাপড় দিয়ে আর এক হাতে 2 আঙুলে সেই হাতি শুদ্ধ পুঁটলিটা ছুঁড়ে ফেলে দিল। সে পুঁটলি পড়ল গিয়ে একবারে সেই গঙ্গায়। আর মেয়ের বাপ করছে কি,
কষে কোমর বেঁধে মুখ খামাটি করে মেরেছে বামুনের চাকরের পেটে এক লাথি। সে কি যেমন তেমন লাথি! লাথির চোটে সেই বটগাছ ছিপি শুদ্ধ তার পেটের সব জল বেরিয়ে ঘর বাড়ি জিনিসপত্র মেয়েটে একবারে ভাসিয়ে নিয়ে গেল। বাকি রইল খালি মেয়ের বাপ আর বামুনের চাকর। তখন তারা দুজনে মিলে কোলাকুলি করতে লাগলো। কোলাকুলি শেষ হলেই সেই মেয়ের বাপ বললে, আরে ভাই, তোর মতো জোয়ান তো আর কোথাও দেখিনি, এক পুকুর জল খেয়ে সব শেষ করলি। বামুনের চাকর বললে, ভাই, তোর মতো জোয়ানও আমি আর কোথাও দেখিনি, এক লাথিতে আমার পেট হালকা করে দিলি। এই কথা নিয়ে তখন তাদের মধ্যে ভারী তর্ক আরম্ভ হলো। এ বলে তুই বেশি জোয়ান, ও বলে তুই বেশি জোয়ান। এখন কার কথা ঠিক তা কে বলবে? অনেক তর্ক করে তারা এই ঠিক করলে, চল একটা খুব বড় বাজারে গিয়ে দুজনে কুস্তি লড়ি, তাহলেই দেখা যাবে কে বেশি জোয়ান। এই বলে তারা দুজন কুস্তি লড়তে বাজারে চলেছে। এমন সময় এক মেছুনির সঙ্গে তাদের দেখা হলো। মেছুনি ঝুড়িতে করে মাছ নিয়ে বাজারে বেচতে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললে, বাজারে যাচ্ছি কুস্তি লড়তে। তা শুনে মেছুনি বললে, বাজার তো ঢের দূর বাছা, এত কষ্ট করে তোরা সেখানে যাবি কি করতে? তার চেয়ে আমার ঝুড়ির ভিতরে এসে কুস্তি কর। কুস্তি করতে করতে যার দিকে ঝুড়ি ঝুঁকে পড়বে আমি জানবো তারই হার হয়েছে। শুনে তারা দুজনে বললে, বাহ, বেশ কথা, কুস্তিও করতে পাবো, হাঁটতেও হবে না। এই বলে তারা মেছুনির ঝুড়িতে ঢুকে কুস্তি আরম্ভ করলো। আর মেছুনি সেই ঝুড়ি মাথায় করে বাজারে চলল। এমন সময় এক কাণ্ড হয়েছে। সেই দেশে এক সর্বনেশে চিল থাকতো। সে গরু, মহিষ, হাতি, ঘোড়া যা পেত তাই ধরে গিলত। খালি সেই মেছুনির কাছে সে জব্দ ছিল। মেছুনির ঝুড়িতে ধরতে এলেই মেছুনি তাকে এমনি বকুনি দিত যে সে পালাবার পথ পেত না। কিন্তু তাতে তার রাগ আরও বেড়ে যেত। আর সে ভাবত যে যেমন করেই হোক একদিন ওই ঝুড়িটা কেড়ে নিতে হবে। সেদিনও সেই চিল খাবার খুঁজতে বেরিয়েছে। অনেক দূর থেকে তার পাখার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। এক গোয়ালা 700 মোষ মাঠে চড়াতে এনেছিল। সে সেই শব্দ শুনে ভাবল, সর্বনাশ, এই সেই চিল আসছে, আমার মোষ খেয়ে ফেলবে, এখন কি করি? এই ভেবে গোয়ালা সেই 700 মোষ ট্যাকে গুজে নিয়ে ভোঁ ভোঁ করে বাড়ির পানে ছুটল। বাড়ির লোকে জিজ্ঞেস করলে, কি হয়েছে, এত যে ছুটে এলে? সে বললে, ছুটবো না, চিল আসছে যে, আমার মোষ খেয়ে ফেলবে। তারা বললে, তবে মোষ কোথায় রেখে এলে? সে বললে, রেখে আসবো কেন, সঙ্গেই এনেছি। তারা বলল, তবে কই মোষ? সে বললে, এই দেখো না। বলে সে ট্যাগ খুলে দিলে আর 700 মোষ তার ভিতর থেকে বেরিয়ে এলো। তা দেখে তারা খুব খুশি হয়ে বললে, ভাগ্যিস তুমি ট্যাগে করে নিয়ে এসেছিলে, নইলে আজ সব মোষ খেয়ে ফেলতো। সেই চিল তো খাবার খুঁজতে বেরিয়েছে, আর মেছুনি ঝুড়ির ভিতর থেকে দুই পালোয়ান কুস্তি লড়ছে। মেছুনি খালি তাদের কথাই ভাবছে, চিলের কথা আর তার মনে নেই। ঠিক এমনি সময় চিল তাকে দেখতে পেয়ে ছোঁ মেরে তার মাথা থেকে ঝুড়ি নিয়ে পালালো। সেই দেশের রাজার মেয়ে ছাদে বসেছিলেন। দাসী তার চুল আঁচড়ে দিচ্ছিল। রাজার মেয়ে আকাশের দিকে চেয়ে দেখছেন। এমন সময় তার চোখে কি যেন পড়ল। রাজার মেয়ে চোখ বুজে বললেন, দাসী, দেখো দেখো, আমার চোখে কি পড়েছে। দাসী কাপড়ের কোণ পাকিয়ে তাতে থুতু লাগিয়ে তাই দিয়ে রাজকন্যার চোখের ভিতর থেকে ভারী চমৎকার একটি ছোট্ট কালো জিনিস বার করলো। রাজকন্যা বললে, কি সুন্দর, কি সুন্দর। দাসী, এটা কি? দাসী বলতে পারলেন না সেটা কি। বাড়ির ভিতর সকলে দেখলে কেউ বলতে পারলেন না সেটা কি। রাজা এলেন, মন্ত্রী এলেন, তারাও বলতে পারলেন না সেটা কি। তখন রাজা বড় বড় পণ্ডিতদের ডাকিয়ে আনলেন। তাদের কাছে এমন সব কল ছিল যা দিয়ে পিঁপড়েটাকে হাতির মতন দেখা যায়। সেই
কলের ভিতর দিয়ে দেখে তারা বললেন, এটা তো দেখছি একটা ঝুড়ি, তার ভিতরে কতকগুলো মাছ আছে আর দুজন লোক কুস্তি লড়ছে। আর সেই দুজন লোকের মধ্যে একজনের কাছে আছে একটি পুত্তিলি বাঁধা হাতি, আর এই হাতির ভিতর আছে একটি পিঁপড়ে। এবার বলুন রাজকন্যা, এই পিঁপড়ে নিয়ে কি করব? রাজকন্যা বলল, আহারে বেচারি ছোট্ট পিঁপড়ে, তাকে কি আর মারা যায়? তোমরা এক কাজ করো, ওকে নিয়ে গিয়ে চিনির গুদামে রেখে দাও। ও খেয়ে দিয়ে একটু সুস্থ থাকবে, আর আমারও ভালো লাগবে ওকে দেখলে। এই বলে পিঁপড়েটাকে নিয়ে গিয়ে রাজকন্যা চিনির গুদামে রেখে দিল। তারপর থেকে পিঁপড়ে রাজার বাড়িতে খুব সুখে শান্তিতে বাস করতে থাকলো। কি গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হবে, তাই তো লক্ষ্মী ছানারা?